السلام علينا وعلى عباد الله الصالحين রাসূল যখনই নামাজ পড়েছেন, 2 রাকাত বিশিষ্ট নামাজ যখনই পড়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ যখনই পড়েছেন, 3 রাকাত বিশিষ্ট নামাজ যখনই পড়েছেন, তখনই তাশাহুদ পড়েছেন, আসসালামু আলাইনা, ওগো আল্লাহ আমাকে একটু সালাম দিয়ে দেন, আমার উপরে শান্তি দিয়ে দেন, আমার উপরে রহমত দিয়ে দেন, আমার উপরে সালামতি দিয়ে দেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেককার ছিল, যারা নেককার আছে, কিয়ামত পর্যন্ত যারা নেককার আসবে সকলের উপরে সালাম। তাহলে নেককার হলে লাভ না লস? হ্যাঁ, নেককার হলে কি পরিমাণ লাভ, কি? রাসূলের দোয়ার মধ্যে যদি আপনার নাম ঢুকে যায় কেমন হবে? এবার রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার রাসূল বলেন, আলি কুল্লু মুমিনিন তাকি, আলি কুল্লু মুমিনিন তাকি, হর হর নেককার আমার আল, হর হর নেককার আমার বংশধর। সুবহানাল্লাহ বলেন, হর হর নেককার কি? আমার বংশধর। এবার রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ আমার উপরে সালাত, আমার উপরে রহমত, ওয়া আলা আলি মুহাম্মাদ, কিয়ামত পর্যন্ত যারা মুত্তাকি তাদের উপরে রহমত। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين
كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله مولانا العظيم আজকে নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন কর্তৃক আয়োজিত ৮ দিনব্যাপী মহাসম্মেলনের পঞ্চম দিবসের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, বড়রা কথা বলবেন। বড়দের কথার ফাঁকে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব হিসাবে আমার বিষয়বস্তু ঠিক করা হয়েছে কিয়ামতের ভয়াবহতা। সেই হিসাবে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ইনফিতার তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতে কারিমাগুলোর সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন। রাসূল দুই আঙ্গুলকে এভাবে দেখিয়ে বলেন, আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুলের মতো। অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুলের মধ্যখানে যেমন কোনো ফাসেলা নাই, এই আঙ্গুল আর এই আঙ্গুলের মধ্যখানে যেমন তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই। আর আরেক তরজমা হলো, এই আঙ্গুলের পরে এই আঙ্গুল, এর মধ্যে যেমন অন্য কিছু নাই, ঠিক আমি আর কিয়ামতের মধ্যখানে অন্য কোনো নবী নাই। আরেকটা হলো, এটা যত কাছাকাছি আমি আর কিয়ামত তত কাছাকাছি। এই কাছাকাছি সময় তো 1450 বছর চলে গেছে, আর কয়দিন বাকি আছে আমাদের কারোরই জানা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদা আন ইয়ানজুরাল কিয়ামা বিনাজরে আইনাইহি। রাসূল বলেন, যে চায় তার দু চোখ দিয়ে কিয়ামতের দৃশ্য দেখতে চায়, যে তার দু চোখ দিয়ে কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সে যেন সূরা ইনশিকাক, সূরা তাকবীর, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার তেলাওয়াত করে। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেন কিয়ামতের সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। যদি আমরা বুঝতাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটুখানি সমঝ নসিব করেন। সকলে বলি আমিন। কোরআনে কারীমের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে আলোকিত করে দেন। মেরে ভাইও, আমার পঠিত আয়াতে কারীমার মধ্যে প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ভূমিকা আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলেছেন, এ মানুষ, যার সামনে কিয়ামত আসছে,
এভাবে ভয়াবহতা তুমি কিভাবে ভুলে আছো? এরপরেও তুমি কিভাবে ভুলে গিয়েছো? এরপরে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে দুভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম রেখেছেন আবরার, আরেক ভাগের নাম রেখেছেন ফুজ্জার। যেন আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে দুভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম আবরার, আরেক ভাগের নাম কি? ফুজ্জার। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছিলাম? আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। এক শ্রেণীর নাম দিয়েছেন কি? আবরার, আর এক শ্রেণীর নাম দিয়েছেন কি? ফুজ্জার। এরপরে আল্লাহ তাআলা আবরারের ঠিকানা বলে দিয়েছেন আর ফুজ্জারের ঠিকানা বলে দিয়েছেন। এ হলো মোটামুটি এই সূরার কি খোলাসা। এই সূরার কি খোলাসা। আল্লাহ তাআলা শুরু করতে গিয়ে এর আগের যে সূরা, এর আগের সূরায়ও কিয়ামতের আলামত, এর আগের সূরায়ও কিয়ামতের ভয়াবহতা, এর আগের সূরার মধ্যেও কিয়ামত, এর আগের সূরার মধ্যেও কিয়ামতের কথা, এর আগের সূরার মধ্যেও কিয়ামতের কথা। গোটা কোরআনে কারীম, গোটা কোরআনে কারীমের তাওহীদের আলোচনা, রিসালাতের আলোচনা, কিয়ামতের আলোচনা, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা, আর কিছু হলো কাসাস, নবীদের ঘটনা বলি। এ হলো কোরআনে কারীমের মূল খোলাসা। কোরআনে কারীমের কিছু কি তাওহীদের আলোচনা, বলেন কিসের আলোচনা? আর এরপরে কি? রিসালাতের আলোচনা। এরপরে কিয়ামতের আলোচনা। এরপরে কি? জান্নাতের বয়ান। এরপরে কি? জাহান্নামের বয়ান। এরপরে কি? কাসাস, ইবরতের জন্য নবীদের ঘটনা আলোচনা করেছেন। সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, সূরা তাকবীর, এগুলোর মধ্যে শুধুই কিয়ামতের আলোচনা। আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা করেছেন। এই সূরাটার নাম কি? সূরা ইনফিতার। বলেন এই সূরাটার নাম কি? সূরা ইনফিতার। সূরা ইনফিতার, ইনফিতার শব্দ অর্থ ফেটে যাওয়া। বলেন ইনফিতার শব্দ অর্থ কি? বিদীর্ণ হওয়া, টুকরো টুকরো হওয়া। ইদাস সামাউ ফাতারাত। রব্বুল আলামিন বলেন আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আসমান বিদীর্ণ হবে, যখন আসমান ফেটে যাবে, যখন আসমান টুকরো টুকরো হবে। এই শব্দটা তো আমরা শুধুই শুনলাম, শুধুই শুনলাম। আমি শুধু পড়লাম, আপনারা শুধু শুনলেন বা বুঝলেন। লেকিন এর ভয়াবহতা না কারোর কল্পনায় আসবে, না কারো তাসাউরে সম্ভব। লেকিন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবা এই সূরা পড়তেন আর বলতেন আমরা যেন কিয়ামত দেখছি, আমরা যেন কি কিয়ামত দেখছি। লেকিন আমাদের নফস, আমাদের নফস, আমাদের কি বলেন, আমাদের নফস এবং আমাদের ইত্তেবায়ে হাওয়া, আমাদের তাউলুল আমাল, আমাদের লম্বা লম্বা আশা আমাদেরকে কিয়ামত সম্পর্কে ভুলিয়ে দিয়েছে। আমাদের লম্বা লম্বা আশা, বলেন কি কি কি, আমাদের লম্বা লম্বা আশা আমাদেরকে কি দিছে? ভুলিয়ে দিছে। অথচ রাসূল বলেন আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70। রাসূল বলেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। আমার উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। আকালিলুম মা ইয়াতাজাওয়াজুন। আর 60 থেকে 70, 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ। 70 অতিক্রম করবে কতজন মানুষ? হাতের করে গোনা যাবে যারা 70 অতিক্রম করবে। যারা 70 অতিক্রম করবে তারা কি হাতের করে গোনা যাবে। তাহলে এই মজলিসে যারা আমরা 60 হইতে 70 পর্যন্ত আছি, এর বাইরে যারা আছেন তারা তো পুরোটাই বোনাস হায়াত। কথা ঠিক না? ঠিক বলেন, পুরোটাই কি? আরেক হাদিসে রাসূল জিজ্ঞেস করলেন, সাহাবা জিজ্ঞেস করলেন আইয়ুন নাস আফদল, ওগো আল্লাহর নবী কোন মানুষগুলো সবচেয়ে দামি? রাসূল বলেন আতওয়ালুহুম আমারা ওয়া আহসানুহুম আমালা, যাদের বয়সও বেশি আমলও সুন্দর। সুবহানাল্লাহ। বলেন যাদের বয়সও বেশি কি আমলও সুন্দর, বয়সও বেশি আমলও সুন্দর। আল্লাহ রাসূল বলেন যাদের বয়সও বেশি আমলও সুন্দর এরা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মানুষ। এই যে বয়স বেশি, মাশাআল্লাহ, বয়সও বেশি আমলও সুন্দর, আল্লাহ তাআলা এনাদের আরো হায়াতের মধ্যে আরো বরকত দান করেন। ইনি নাকি এই মাহফিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন, আলহামদুলিল্লাহ বলেন।
আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে কি দান করেন? আরো দান করেন। দুজন সাহাবী একসাথে মুসলমান হইলেন, দুজন সাহাবী একই দিনে ইন্তেকাল করলেন। এই দুজন মানুষের জীবনে নামাজের সংখ্যা সমান সমান, রোজার সংখ্যা সমান সমান, হজের সংখ্যা সমান সমান, রাসূলের সাথে জিহাদ আর গাজওয়ার সংখ্যা সমান সমান, লেকিন দুজন মানুষ একই সাথে ইন্তেকাল করলেন। হাদিস দুর্বল, হাদিস দুর্বল। দুজন মানুষ একই দিনে ইন্তেকাল করলেন। এবার রাসূল বললেন দুজন মানুষের মধ্যে একজন নিজের জান্নাতে, আরেকজন তার উপরের জান্নাতে। দুজনের জান্নাতে। নিচের জান্নাতি দেখতে ছিল, উপরের জান্নাতি যখন তার জান্নাতের মধ্যে কোরট বদলায়, পার্শ্ব পরিবর্তন করে, তো তার জান্নাত থেকে এত মধুময় আওয়াজ বের হয় যেটা নিচের জান্নাতির জান্নাতে নাই। এই জান্নাতি জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার বন্ধুর জান্নাতে এত সুন্দর আওয়াজ কেন, আমার জান্নাতে এই আওয়াজ নাই কেন? তো আল্লাহ তাআলা বললেন, তোমাদের দুজনের ইসলাম একই দিনে, তোমাদের ওফাত একই দিনে, তোমাদের ফরায়েজের সংখ্যা সমান, তোমাদের সুনানে মুআক্কাদাতের সংখ্যা সমান, তোমাদের ওয়াজিবাতের সংখ্যা সমান, তোমাদের হার ইবাদাতের সংখ্যা সমান। শুধু তার আমল নামায় একবার সুবহানাল্লাহ শব্দটা বেশি আছে। কতবার বেশি? এবার এই জান্নাতে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাহলে আমাদের দুজনের মধ্যে জান্নাতের ব্যবধান কতদূর? এবার আল্লাহ তাআলা জবাবে বললেন, এটাই তো আমার হাবিব বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। অতএব তোমাদের দুজনের জান্নাতের ব্যবধান মা বাইনাস সামাই ওয়াল আরদ, তোমাদের দুজনের জান্নাতের ব্যবধান আসমান আর জমিন। বুঝে থাকলে বলুন তো দেখি, একবার সুবহানাল্লাহর ব্যবধানে যদি এতটা ব্যবধান হয়, যদি 1000 বার সুবহানাল্লাহর ব্যবধান হয় তো কেমন হবে? কি হয়? 1000 সেজদার ব্যবধান যদি হয় তো কেমন হবে? আচ্ছা 1000 রাকাত নামাজের ব্যবধান হয় তো কেমন হবে? 1000 ওয়াক্ত নামাজের ব্যবধান হয় তো কেমন হবে? কি হয়? এই জন্য সুস্থতার সাথে একদিন হায়াত বেশি পাওয়া এটা গনিমত। সুবহানাল্লাহ বলেন। সুস্থতার সাথে একদিন হায়াত বেশি পাওয়া কি? দুইজন সাহাবী একসাথে মুসলমান হলেন, একই সাথে মুসলমান হলেন। একজন আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলেন, আরেকজন 1 বছর পরে বিছানায় ইন্তেকাল হয়ে গেল। রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি ধারণা, তোমাদের এই সাহেব এই সাথীর ব্যাপারে তোমাদের কি ধারণা? ইনি আগে জান্নাতে না ইনি আগে জান্নাতে? ইনার জান্নাত বড় না ইনার জান্নাত বড়? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ তার সাথে তার কি ব্যবধান হতে পারে? তিনি তো বিছানায় ইন্তেকাল করলেন, আর তার সাথী তো 1 বছর আগে আল্লাহ রাস্তায় ইন্তেকাল করলেন। এবার রাসূল জিজ্ঞেস করলেন, তাহলে 1 বছরে তার বাকি নামাজ গেল কোথায়? রাওয়াহুল বুখারী ও মুসলিম, রাওয়াহুল বুখারী ও মুসলিম। 1 বছরে তার নামাজ গেল কোথায়? 1 বছরে তার রোজা গেল কোথায়? 1 বছরে তার তাসবিহাত গেল কোথায়? এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, মাতা সাআহ, মাতা সাআহ, ওগো আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আপনারাও জিজ্ঞেস করেন, হুজুর কিয়ামত কবে হবে? কোন জিজ্ঞেস করলেন, মাতা সাআহ, কিয়ামত কবে হবে? রাসূল জিজ্ঞেস করলেন, ওমা উদ্দাতুক, ওমা উদ্দাতুক, আচ্ছা কিয়ামত যখনই হয় হোক, তোমার কি তৈয়ারি? প্রশ্ন, রাসূল কি বললেন বলেন? তোমার কি প্রস্তুতি কিয়ামতের জন্য? তোমার কি প্রস্তুতি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমা উদ্দাতি ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো তৈয়ারি নাই, আমার কোনো প্রস্তুতি নেই, ইল্লা তবে একটা প্রস্তুতি আছে আমার, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহকে আর রাসূলকে ভালোবাসি। ওমা উদ্দাতি, আমার কোনো তৈয়ারি নাই, ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহকে আর রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, যাও, আর কোনো টেনশনের কিছু নাই। তাহলে কিয়ামত যখনই হোক, কিয়ামত হতে দাও, যেদিন হয় হোক, তোমার কোনো টেনশন নাই। আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। কি হয়? এজন্য মেরে ভাইও, কাকে ভালোবাসবেন একদম ঠিক করে নেন যে আমি তাকে ভালোবাসি। কি বলছি বলেন? একজনকে কি করে নেন? কোন আল্লাহওয়ালাকে ঠিক করে নেন যে আমি কোন আল্লাহওয়ালাকে ভালোবাসি। বরং ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। কথা ঠিক না ব্যাঠিক বলেন? শুধু আপনাদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারলেই দুশ্মনের লাভ। দুশ্মনের সবচেয়ে বড় লাভ
যদি আপনাদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারে। এজন্য হার আলেমে দিন, প্রত্যেক মুসলমানকে জরুরি কোনো না কোনো আলেমে দিনকে ভালোবাসা। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কিছু বিষয় থাকে, এটা আমার টুপি, এটা আমার জামা, এটা আমার রুমাল, এটা আমার মোবাইল, ঠিক এভাবে ঠিক করে নেবেন, ইনি না আমার আলেমে দিন। কি বলছি বলেন, কি বলছি বলেন, ইনি কি, ইনি আমার আলেমে দিন। বলবেন ইনি আমার হুজুর, সুবহানাল্লাহ বলেন। কি বলবেন বলেন। আপনারা যারা বড়রা আছেন আপনাদের ব্যক্তিগত ডাক্তার থাকে, ইনি আর আপনার পারিবারিক ডাক্তার, আপনি বলে থাকেন ইনি আমার পারিবারিক ডাক্তার। যারা বড় বড় ব্যবসায়ী আছেন আপনাদের একজন পারিবারিক কি লয়ার থাকে, ইনি আমাদের ব্যক্তিগত লয়ার। কথা ঠিক না ব্যাঠিক বলেন। আপনারা যারা বড় বড় ব্যবসায়ী আছেন আপনাদের একজন মোহরার থাকে, ইনি আমাদের ব্যক্তিগত পারিবারিক দলিল লিখক। আপনার পারিবারিক দলিল লিখক থাকে একজন, পারিবারিক ডাক্তার থাকে একজন, পারিবারিক ইঞ্জিনিয়ার থাকে একজন, পারিবারিক লয়ার থাকে একজন, আপনার একজন পারিবারিক আলেমে দ্বীন জরুরি। কথা ঠিক না ব্যাঠিক বলেন। এই প্রসঙ্গে মনে হয়ে গেল, আহা, এই প্রসঙ্গে মনে হয়ে গেল আমাদের উজানি পিশা হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন আপনাদের ঘরে তো অনেক রুম বানান, আপনারা যখন ঘরে প্ল্যান বানান তা আপনাদেরকে ইঞ্জিনিয়ার প্ল্যান দেয়, এটা আপনার মাস্টার বেডরুম, এটা আপনার কমন বেডরুম, এটা আপনার কিচেন রুম, এটা আপনার কি আরো বলেন না ড্রয়িং রুম, এটা আপনার ডাইনিং রুম, এটা আপনার বাথরুম, এটা আপনার কর্মচারীর রুম, এটা আপনার চাকরানির রুম, এটা আপনার ড্রাইভারের রুম। বলে তোমার ঘরে প্রেয়ার রুম কোথায়? বুঝলো না কথা। তোমার রুমে কি হওয়া দরকার? একটা প্রেয়ার রুমও তো হওয়া দরকার, বুঝেন না? তোমার নামাজের রুম কোথায়? আশ্চর্য কথা, প্রেয়ার রুম বুঝে না। ঘরে একটা কি রুম দরকার বলেন, সবাই বলেন, ঘরে একটা কি দরকার? ঘরে ডাইনিং রুম আছে কিনা, ড্রয়িং রুম আছে কিনা, কিচেন রুম আছে কিনা, কমন বাথরুম আছে কিনা, সিঙ্গেল বাথরুম আছে কিনা, অ্যাটাচড বাথরুম আছে কিনা? তাহলে এবার ঘরে নামাজের রুম কই? জোরে কয় না। তাহলে যারা ঘর বানাবেন, ঢাকাতে বাড়ি বানাবেন, একটা নামাজের রুম বানাবেন ঘরে, ঠিক আছে না ইনশাআল্লাহ? কমপক্ষে এই কথাটা হলেও তো একটা আনকমন কথা শুনলেন। হযরত উজানি পিশা হুজুর রহমতুল্লাহ বলতেন তোমাকে যেতে বলেছে কোন ঘরে, তুমি যাচ্ছ কোন ঘরে? যাইতে কইছে কোন ঘরে, তুমি যাও কোন ঘরে? তোমারে যাইতে কইছে মসজিদে, তুমি যাও কোন ঘরে? কথা ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহ, বড়দের কথা কথার মধ্যে বড় হয়। তাহলে বাহরহাল একজন আলেমে দ্বীনকে ভালোবাসা, একজন আলেমে দ্বীনকে কি করা বলেন? ভালোবাসা। আপনি একজন আলেমে দ্বীনকে এভাবে ভালোবাসবেন যেন হাসরের ময়দানে রব্বে কারীম যখন জিজ্ঞেস করেন আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, এই তোমরা কোথায় যে একে অপরকে আমার জন্য ভালোবাসতা, আপনি দাঁড়িয়ে বলবেন হ্যাঁ আমি অমুক আলেমে দ্বীনকে ভালোবাসি। বলতে পারবেন না ইনশাআল্লাহ? ঠিক করে নেন, একজনকে কি করে নেন, একজনকে কি করে নেন, একজনকে ঠিক করে নেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে ভালোবাসবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল যখন এই কথা আমাদেরকে শোনাইলেন, ওই সাহাবীকে রাসূল যখন এই কথা বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। রাবি আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি বলেন এই কথা শোনার পরে সেদিন আমরা সাহাবা একরাম যে পরিমাণ খুশি হয়েছি, এর আগে আর পরে জীবনে কখনো আমরা এই পরিমাণ খুশি হইনি। আমরা সব সাহাবীরা একসাথে খুশি হয়ে গিয়েছি, কারণ আমরা তো আল্লাহর আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমরাও তো খুশি হওয়া দরকার, কি বলেন? আমরাও আল্লাহ আল্লাহ রাসূলকে কি করি? ভালোবাসি। এই জন্যই আমরা ওলামায়ে উম্মতকে ভালোবাসি। আমরা ওলামায়ে উম্মতকে কি ভালোবাসি? এই জন্যই। হ্যাঁ, কোরআনকে ভালোবাসা, ওলামাদেরকে ভালোবাসা, ওলামাদেরকে ভালোবাসা মানে সাহাবীদেরকে ভালোবাসা, সাহাবীদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কি ভাই? আর কোরআনের সাথে আপনার ভালোবাসা নাই, এর অর্থ ওলামাদের সাথে আপনার ভালোবাসা নাই। ওলামাদের সাথে আপনার ভালোবাসা নাই, এর অর্থ সাহাবীদের সাথে আপনার ভালোবাসা নাই। সাহাবীদের সাথে আপনার ভালোবাসা নাই, এর অর্থ নবীজির সাথে আপনার ভালোবাসা নাই। আর নবীজির সাথে ভালোবাসা নাই, এর অর্থ আল্লাহর সাথে কি নাই? ভালোবাসা নাই। তাহলে কিয়ামত যখনই হয় হোক, আমাদের কি দরকার? ওমা উদ্দাতি ওমা উদ্দাতুকা, তোমার কি প্রস্তুতি? সাহাবী জবাব বললেন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু
ওগো আল্লাহর নবী, আমি আল্লাহকে আর আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটা হলো আমার প্রস্তুতি, আমার আর কোনো প্রস্তুতি নাই, আমি আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসি। এক মজার কথা হলো, আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, রাসূলের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কোরআনের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, ওলামাদের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, রাসূলের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ভালোবাসা, ভালোবাসা, তিন ভালোবাসা। কোন ভালোবাসা? ভালোবাসা কয় ভালোবাসা? এক নাম্বার হুব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। এক নাম্বার হুব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। দুই নাম্বার হুব্বুল লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। তিন নাম্বার হুব্বুন মা আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা এটাও ঈমান, আল্লাহর জন্য ভালোবাসা এটাও ঈমান, আল্লাহর সাথে ভালোবাসা এটা শিরিক, এটা শিরিক। আল্লাহর সাথে ভালোবাসা এটা শিরিক। বলেন, আল্লাহর সাথে ভালোবাসা এটা কি? পৃথিবীতে যত বাতিল মতাদর্শ আছে, পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে, পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে, সমস্ত ধর্মাবলম্বীরা তাদের মাবুদগুলোকে ভালোবাসে, এটা আল্লাহর সাথে ভালোবাসে। এটা কি? এটা হলো হুব্বুন মা আল্লাহ, এটা আল্লাহর সাথে ভালোবাসে, এটা আল্লাহকেও ভালোবাসে, আল্লাহর সাথেও ভালোবাসে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকেও ভালোবাসে, বলে হুজুর ইহুদিরা বুঝে আল্লাহকে ভালোবাসে, নাসারারা বুঝে আল্লাহকে ভালোবাসে। হ্যাঁ, এরাও আল্লাহকে ভালোবাসে, তবে সাথে আল্লাহর সাথে আরেকজনকে ভালোবাসে। বলে হুজুর আল্লাহকে ভালোবাসে মানে লাইন সালতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন কে আসমান আর জমিন বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, এরা এক বাক্যে বলবে আল্লাহ বানিয়েছে। তাইলে বোঝা গেছে আল্লাহ বানিয়েছে বললেই ঈমানের জন্য যথেষ্ট না। কথা ঠিক না ঠিক বলেন? শুধু আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। কি বলছি বলেন? আল্লাহ এখন আর বুঝতো না, এই পয়েন্টটা এখন আর বুঝতো না। শুধু আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে এটা ঈমানের জন্য যথেষ্ট নয়, ঈমানের জন্য জরুরি আল্লাহকে ইলাহ হিসাবে মানা। আল্লাহকে কি মানা? ইলাহ হিসাবে। আল্লাহকে মাবুদ হিসাবে মানা। আল্লাহকে কি হিসাবে মানা? মাবুদ হিসাবে মানা। তাইলে আল্লাহকে মাবুদ হিসাবে মানা, আল্লাহকেই ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা চলবে না, আল্লাহকেই ভালোবাসা। কি বলছি বলেন? এরপরে হলো আল্লাহর জন্য ভালোবাসা। একটা হলো আল্লাহকেই ভালোবাসা, আরেকটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। আমরা রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা সাহাবাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা কোরআনকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা মসজিদকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা মাদ্রাসাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা মদিনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমরা মক্কাকে ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর জন্য ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। বুঝা আসছে নি কথা? কি বুঝছেন বলেন? আল্লাহর জন্য ভালোবাসা কি? আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে কি দেয়? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি খুব বুঝবেন। নতুন বউ ঘরে আসছে, নতুন স্ত্রী, নতুন বিবি ঘরে আসছে, স্বামীর ছোট্ট 3 বছরের একটা বোন আছে। এই নতুন বউ ঘরে আইসাই এই বোনটাকে খুব আদর করে, এটাকে সকালে গোসল করা, দুপুরে খাবার খাওয়া, এটা চুল আশ্রয় দেয়, এটাকে অনেক ভালোবাসে। আচ্ছা, এই নতুন বউটা যে এই ঘরের মেয়েটাকে ভালোবাসলো, 3 বছরের বাচ্চাটাকে ভালোবাসলো, এই ভালোবাসা দ্বারা এই মেয়েটা তার স্বামীর কাছে আদরণীয় বেশি হলো নাকি বঞ্চিত হলো? কি লেগা? ওই মেয়েটা বউকে জিজ্ঞেস করেন তুমি ওকে কেন ভালোবাসো, বলবে এটাকে আমি এজন্য ভালোবাসি, এটা আমার স্বামীর বোন, এটাকে আমি স্বামীর জন্য ভালোবাসি। কথা ঠিক না ব্যাঠি বলে না? এটাকে আমি কি করি? স্বামীর জন্য এটাকে আমি ভালোবাসি। এবার যদি এই মহিলাটা, এই নতুন বউটা যদি তার মাকেও প্রতিদিন গোসল করায়, সকালবেলা ধুয়ে দেয়, বিকেলবেলা গোসল করায়, আবার লোকমা তুলে তুলে খাওয়ায়, এবার যদি কেউ জিজ্ঞেস করে এটা তুমি কেন করো, বলে আমার স্বামীকে খুশি করার জন্য, তাইলে বোঝা গেছে যে যত মার খেদমত করে স্বামীর কাছে তত বেশি আদরণীয় হয়, যত বোনের খেদমত করে স্বামীর তত বেশি আদরণীয় হয়। ঠিক না ব্যাঠি বলেন? আচ্ছা, কেন এই মহিলা ওই বুড়োকে খেদমত করার কারণে, বাচ্চাকে খেদমত করার কারণে আদরণীয় কেন হয়? এটা স্বামীর জন্য ভালোবাসা। বুঝে নাই কথা? এটা কি? আবার বলেন এটা কি?
এটা স্বামীর জন্য ভালোবাসা। স্বামীর জন্য ভালোবাসা স্বামীর কাছে আদর আরো বাড়ায়, স্বামীর জন্য ভালোবাসা স্বামীর কাছে সোহাগ আরো বাড়ায়, স্বামীর জন্য ভালোবাসা স্বামীর কাছে স্নেহ আরো বাড়ায়। কথা ঠিক না বেঠিক? এবার পাশের বাড়ির একটা চাচাতো ভাইকেও ভালোবাসে, বুঝেন নাই কথা? মনে হয় যেন সব নতুন দুলা, এখানে কিছুই বুঝে না। কি ভাই, এবার পাশের বাড়ির একটা চাচাতো ভাইকেও ভালোবাসে এই মেয়ে আইসা, এই বাড়ির বউ আইসা পাশের বাড়ির চাচাতো ভাইকেও ভালোবাসে। এবার কি স্বামীর কাছে গ্রহণযোগ্যতা বাড়ে না কমে? ওরে ওই মুরব্বিও কয় এমনি করে, সুবহানাল্লাহ, দেখছেন কি বলে? এবার কি সোহাগ বাড়ায় না কমা? আদর বাড়ায় না কমা? স্নেহ বাড়ায় না কমা? সবকিছু কি কমে না বাড়ে? কমতে কমতে শেষ পর্যন্ত কি? জোরে বলেন, বিবাহ বিচ্ছেদ। ঠিক না ব্যাঠিক বলেন? এটা কেন হলো? এটা স্বামীর সাথে ভালোবাসা। এটা কি? তাহলে স্বামীর সাথে ভালোবাসা বিয়েকে মজবুত করে না বিচ্ছিন্ন করে? স্বামীর সাথে ভালোবাসা আদর বাড়ায় না কমায়? স্বামীর সাথে ভালোবাসা স্নেহ বাড়ায় না কমায়? স্বামীর সাথে ভালোবাসা রিজিক বাড়ায় না কমায়? তাইলে বোঝা গেছে আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। এক্সকিউজ মি, আফওয়ান, আমার কাছে লাগে পৃথিবীর যত বাতিল মতাদর্শ আল্লাহর সাথে ভালোবাসার কারণে বঞ্চিত হচ্ছে। না জানি শয়তান ষড়যন্ত্র করে, ইসরায়েল ষড়যন্ত্র করে আমাদের মধ্যেও কিছু মানুষকে আল্লাহর সাথে ভালোবাসা লাগাইয়া দিতেছে। আমি আর খুলতে পারলাম না, আমি আর বাংলা আর কইলাম না, আর ভাঙলাম না। কথা বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেছে শুধু একজনকে নিয়ে মাতামাতি করা, শুধু হিন্দুস্তানের একজনকে নিয়ে মাতামাতি করা, এটা না জানি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়। এটা না জানি আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠিক বলে? আল্লাহর সাথে ভালোবাসা মানুষকে কি করে? কাদিয়ানীদেরকে কি করেছে? আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহর সাথে ভালোবাসা কাদিয়ানীদেরকে যা করেছে, শিয়াদেরকে আল্লাহর সাথে ভালোবাসা যা করেছে, রাফেজিদেরকে আল্লাহর সাথে ভালোবাসা যা করেছে, খোদা না খাস্তা না জানি আমাদের এই জামাতকে, আমাদের এই বন্ধুদেরকে আল্লাহর সাথে ভালোবাসা এই পরিণতি গ্রহণ করতে হয়। আল্লাহর জন্য ভালোবাসা না আল্লাহর সাথে ভালোবাসা? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা ওলা আমাদের কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহর সাথে ভালোবাসা ওলা আমাদের থেকে দূরে হটাইয়া দেয়। বুঝে আসছে কথা? তাহলে ভালোবাসাটা কেন হইতে হবে এটা বুঝার দরকার। হ্যাঁ, এই প্রসঙ্গ কোনো আমার আলোচ্য বিষয় নয়, এই প্রসঙ্গ আমার কি নয়, আলোচ্য বিষয় নয়। কিন্তু আমি কি করব, এসে গেছে যেহেতু আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। আমরা কি আল্লাহ রসুলকে কি করি বলেন? ভালোবাসি। তাহলে ভালোবাসা কয় ভালোবাসা? একটা কি সরাসরি আল্লাহকে ভালোবাসা, আরেকটা কি আল্লাহর জন্য ভালোবাসা, আরেকটা কি আল্লাহর সাথে ভালোবাসা। এজন্য যারা ওলামাদের সমালোচনা করে এরা আল্লাহর সাথে ভালোবাসা শুরু করেছে। এটা আল্লাহর সাথে ভালোবাসা শুরু করেছে, এজন্য এরা কোরআন থেকে বঞ্চিত হচ্ছে, এজন্য ওলামা উম্মত থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? রাসূল বলেন হাশরের ময়দানে একজন ঘোষণা দিবে, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছো তারা কোথায়? ইনশাআল্লাহ আমি বলবো, আল্লাহ আমি আছি, আমি আল্লাহ মাহমুদ শফিকে ভালোবাসছি। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমি আল্লাহ মাহমুদ শফিকে ভালোবাসি। আল্লাহ আমি আল্লামা ওলি কি আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহওয়ালাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে একসাথে আর সাজিবের নিচে ছায়া দিয়ে দেন। কেমন হবে ইনশাআল্লাহ? রাসূল বলেন হাক্কাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, حقت محبتي للمتجالسين فيا، حقت محبتي للمتبادلين فيا، حقت محبتي للمتجالسين فيا। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে। যারা একে অপরকে কি আমার জন্য ভালোবাসে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা হলে ওলামা কেরামকে ফিডাইলো কি লাগা? বুঝেন না কথা? মনে আল্লাহর জন্য ভালোবাসা হলে আল্লাহর বান্দাদেরকে ফিরাইতে পারে কি ভাই?
আল্লাহর জন্য ভালোবাসা হলে আল্লাহর বান্দাদেরকে পিটাইতে পারে? তাহলে বোঝা গেছে এই ভালোবাসা আল্লাহর জন্য না, এই ভালোবাসা আল্লাহর সাথে হয়ে গেছে। এই ভালোবাসা কি হয়ে গেছে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর জন্য ভালোবাসা, বলেন 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 বলেন। আল্লাহর জন্য ভালোবাসা, হাক্কাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার জন্য ভালোবাসে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য একে অপরের সাথে বসে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব। ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, আমার জন্য খরচ করে তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব। ওয়াল মুতাজাফিরিনা ফিয়া, আমার জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব। কি হয় তাহলে? আল্লাহর জন্য বলেন, আল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর জন্য বলেন 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 বলেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেন যে একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে আবার ঘৃণা করে তো আল্লাহর জন্যই ঘৃণা করে। ভালোবাসলেও কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণা করলেও কার জন্য? আল্লাহর জন্য। এরপরে রাসূল বলেন ওয়ামান আতা লিল্লাহ, আল্লাহর জন্যই কিছু দিলে আল্লাহর জন্যই দেয়। কিছু দিলে কার জন্য দেয়? আল্লাহর জন্যই দেয়। এবার বলেন যদি দেয় না তাও আল্লাহর জন্য। ভান্ডারিরা আইসা বলে মাজারে টাকা দাও, না দেই না। মসজিদে আইসা বলে মসজিদের জন্য টাকা দাও, ধরো। তাইলে দেয় আল্লাহর জন্য, দেয় নাকি আল্লাহর জন্য। রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটা যেন ঈমানকে পরিপূর্ণ করে নিল। তাহলে কিয়ামত ইনশাআল্লাহ কার সাথে হবেন ঠিক করে নেন। আরে বুঝুন কথা, কাদের সাথে দাঁড়াবেন ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। আরে কথা ঠিক না ব্যাঠি বলে না। এবার কাদের সামনে দাঁড়াবেন, কাকে ভালোবাসবেন, এটার একটা উসুল রব্বে করিম স্বয়ং বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। যারা না আমার জিকির থেকে গাফেল, খবরদার খবরদার তুমি তাদের পেছনে চলবা না। সাফ তরজমা, যারা না আমার কোরআন থেকে গাফেল তুমি তাদের পেছনে চলবা না। বলেন জিকিরের এক নম্বর তরজমা কি? কোরআন। জিকিরের এক নম্বর তরজমা কি? জিকিরের এক নম্বর তরজমা কি? সরাসরি কোরআনে কারীমকে রব্বে কারীম জিকির বলেছেন ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির পাঠিয়েছি, জিকির আমি অবতীর্ণ করেছি, আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। কি ভাই জিকির কে পাঠিয়েছে? তাহলে এই জিকির কি? কোরআন। এই জিকির কি? দেখেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। সমস্ত মুফাসসিরিন বলেন এখানে যিকরি মানে কোরআন। যিকরি মানে কি? তাহলে কোরআন পড়ে না যারা তাদেরকে নেতা বানানো যাবে না। কোরআন পড়ে না যারা তাদেরকে আমির বানানো যাবে না। কোরআন পড়ে না যারা তাদের পিছনে চলা যাবে না। কোরআন শরীফ পড়তে পারে না তুমি তারে বানাইছো আমির, আর যে কোরআন শরীফ পড়তে পারে তারা কেউ হ্যাঁ কি জানে? আপনাদের ঢাকাতে নাই তো? আছে না নাই বলেন না? হ্যাঁ আসেনি? আসেনি? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। তাহলে এক নাম্বার তরজমা ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন কুরআনিনা। যে আমার কোরআন পড়তে জানে না খবরদার তাকে আমির বানাবা না। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে আমি কিতাম ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন যদি না জানি না থাকো কোরআন ওয়ালারে জিজ্ঞাসা, কোরআন ওয়ালারে কি করো? জিজ্ঞেস করো। তাইলে বোঝা গেছে আমি কাকে ভালোবাসবো এটার মাপকাঠি কোরআন। আমি কাকে ভালোবাসবো এটার মাপকাঠি কি? কোরআন। আমি কার ইতাআত করব এটার মাপকাঠি কোরআন। ওয়ালা তুতি' ইতাআত করবা না, ওয়ালা তুতি' ইতাআতি হইবা না, ওয়ালা তুতি' ইতাআত করবা না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যারা গাফেল তাদের ইতাআত করবা না। বাংলা নেই কইতো আর বাংলা নেই কইতো, বুঝেন নাই কথা। আর বাংলা বলতো বাংলা, আর কি বাংলা বলতো না? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা।
তাইলে বুঝা গেছে। একটা উদাহরণ দিলে খুব বুঝবেন। 100 জন ড্রাইভার যদি এক জায়গায় জমা হয়, 100 জন ড্রাইভার মিলে কিন্তু ইঞ্জিনিয়ার হয় না। 100 জন ইঞ্জিনিয়ার মিলে কিন্তু একজন ড্রাইভার হয় না। আচ্ছা, 100 জন ইঞ্জিনিয়ার এক জায়গায় জমা হলে ড্রাইভার হয়? হ্যাঁ, 100 জন ড্রাইভার এক জায়গায় জমা হলে ইঞ্জিনিয়ার হয়? আরে করছে কি রে? 100 জন রাজমিস্ত্রি এক জায়গায় জমা হলে ইঞ্জিনিয়ার হয়ে যায়? কি লেখা? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, ড্রাইভার ড্রাইভার, ডাক্তার ডাক্তার, লয়ার লয়ার। কথা ঠিক না ব্যাঠিক বলে না? আচ্ছা, ঢাকা জজ কোর্ট, সুপ্রিম কোর্ট সবগুলো লয়ার যদি এক জায়গায় জমা হয় তো একটা ঘরের প্ল্যান বানাইতে পারবে? কেন? এরা ইঞ্জিনিয়ার নয় যে? জোরে কয় না। এরা কেন কেন পারবে না বলেন? ইঞ্জিনিয়ার নয় এই জন্য পারবে না? এটা এদের কাজ না, এটা এদের কি না বলেন? এবার 100 জন ডাক্তার যদি একসাথে জমা হয়, এরা একটা চেয়ার বানাইতে পারবে? কেন পারবে না? এটা এদের কাজ না। কথা ঠিক আছে কিনা বলেন না? এটা যদি বুঝে থাকেন, 100 জন ডাক্তার একসাথে জমা হলে ইঞ্জিনিয়ার হয় না, 100 জন ইঞ্জিনিয়ার একসাথে জমা হলে ডাক্তার হয় না, 100 জন প্রফেসর একসাথে জমা হলে লয়ার হয় না, 100 জন লয়ার একসাথে জমা হলে একটা ড্রাইভার হয় না। তাইলে বোঝা গেছে সারা দুনিয়ার সবগুলো ডাক্তার, সারা দুনিয়ার সবগুলো ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার সবগুলো প্রফেসর যদি এক জায়গায় জমা হয়, একজন আলেম দ্বীন হবে না। বুঝাতে পারছি আমি তো? কতর পরে তো ভুলে যাবেন মসজিদে গেলে। বলবেন ওলা আমাদের কাজ কি? কি বলবে ওলা আমাদের কাজ কি বলেন? ওলা আমাদের কাজ কি? ওলা আমাদের কাজ ঘোড়ার ডিম পাড়া। ওলা আমাদের কাজ কি? ওলা আমাদের কোনো কাজ আসেনি? আরে জোরে কয় না। ওলা আমাদের কোনো কাজ আসেনি? আমি তো আমার প্রসঙ্গ থেকে দূরে চলে যাচ্ছি, আমি কি করব? আফওয়ান, মাফ করে দিবেন। আবার যদি আসি কখনো তো ইনশাল্লাহ আবার এই সূরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে না? ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 100 জন ডাক্তার একসাথে জমা হইলে ইঞ্জিনিয়ার হয় না? কন না। 100 জন ইঞ্জিনিয়ার একসাথে জমা হইলে, এবার কত হাজার তাবলীগী একসাথে জমা হইলে একটা আলেম হবে? জোরে কন। হ্যাঁ, 1 কোটি জমা হইলে, 10 কোটি জমা হইলে? এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। আচ্ছা, কয়টা মুরগি একসাথে জমা হইলে একটা ছাগল হয়? হ্যাঁ, কয়টা ছাগল একসাথে জমা হলে একটা গরু হয়? তো কয়টা মূর্খ একসাথে জমা হলে একটা আলেম হবে? হ্যাঁ, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বে কারীম বলেন, দেখো 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 দেখো, লা ইয়াস্তাবিল বাসীরু ওয়ালাল আমা। অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো এক না। রব বলেন, অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো এক না। আলো আর অন্ধকার জীবনে কখনো এক না। হারুর আর জিল জীবনে কখনো এক না। এভাবে রব্বে কারীম বলেন, দেখো 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 দেখো, মুমিন আর কাফের জীবনে কখনো এক না। এবার রব্বুল আলামিন বলেন, দেখো দেখো দেখো, যারা কোরআন জানে না, যারা জানে তারা এক। আগের সব যদি মিলে তো এটাও তো মিলবে। আগের সব যদি সত্য হয় তো এটাও তো সত্য। জোরে কয় না। সত্য না মিথ্যা বলেন? আমরা কেমনে এক মনে করলাম? শুধু এক মনে করি নাই, বরং সব বলতেছি আলেম লাগবে না। কথা ঠিক না ব্যাঠিক? আরো স্লোগান তোলে, আমাদের সাথেও তো ওলামা আছে। আমাদের সাথে কি আছে? জোরে বলে, আমাদের সাথে কি আছে? এটা ওলামা আছে না তো ওলামা আছে? যাক, বলার সময় ঠিক করেই বলে ওরা, আমাদের সাথে তো ওলামা আছে। কি ওলামা আছে? তো ওলামা চিনেন? বলে যে তো ওলামা আর ওলামার মধ্যে পার্থক্য কি? বোন আর তবনের মধ্যে যে পার্থক্য, ওলামা আর তো ওলামার মধ্যে সেই পার্থক্য। এই বোন আর তবনের মধ্যে পার্থক্য আছে? বোনের সাথে একসাথে একই ছাদের নিচে থাকা যায় তো? যায় না বলে? যা আপন বোন, বোন বোন বোনের সাথে একই ছাদের নিচে থাকা যায় তো? যায় যায়। বোনের সাথে একই ছাদের নিচে থাকা যায় না? আমি আর আমার বোন একসাথে থাকি না এক ঘরে, তাহলে বোনের সাথে একই ছাদের নিচে কি করা যায় বলেন? থাকা যায়। খালাতো বোনের সাথে পার্থক্য বুঝে আসছে? খালাতো বোনে তো বোন, বোন না তো বোন? ফুফাতো বোন, জ্যাঠাতো বোন, তালাতো বোন। তাহলে তো ওলামা আর ওলামার মধ্যে যে পার্থক্য, বোন আর তো বোনের মধ্যে যে পার্থক্য। তাহলে বোঝা গেছে তো বোনদের সাথে কি করা যায় না? এক বিছানায় শোয়া যায় না।
তবনের সাথে এক দস্ত করে খাওয়া যায় না, বুঝা গেছে? তওল আমাদের সাথে চলা যায় না। তওল বুঝছেন তো এবার? তওল আমাদের সাথে কি জানা চলা যায় না। তাহলে স্লোগান তুলতে হবে, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। না, মুখস্থ করতে হবে। মুসলমান আমার কি, তাবলীগ আমার কি, যেই তাবলীগের সাথে আছেন, আমরা উলামায়ে কেরামের সাথে আছি ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আচ্ছা, যেমন ধরেন চেয়ারম্যান সাহেব আপনাদের সোনারগাঁও থেকে ঢাকা গিয়েছেন মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য, সাথে আপনাকে নিয়ে গিয়েছেন। এখন আপনি দেশে এসে বলছেন, জানো আমি ঢাকা গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেব আমার সাথে ছিলেন। মানে কি বলবে? বেয়াদব। কি বলবে বলেন? বেয়াদব। তুই ঢাকা গিয়েছিলি, চেয়ারম্যান সাহেব তোর সাথে ছিল, এটার উল্টা ক, চেয়ারম্যান সাহেব ঢাকা গিয়েছিলেন, আমি তার সাথে ছিলাম। ঠিক না ব্যাঠিক বলেন? মন্ত্রী মহোদয় বিদেশে গিয়েছেন, আমি তার সফর সঙ্গী হিসাবে তার সাথে ছিলাম। এটা বলতে হয় না? না, বলতে হয় আমি ঢাকা গিয়েছি, আমার সাথে চেয়ারম্যান সাহেব ছিলেন। আমি বিদেশে গিয়েছি, আমার সাথে মন্ত্রী মহোদয় ছিলেন। এটা বলতে হয়? কোনটা বলতে হয়? আমি তার সাথে কি ছিলাম। তাহলে এবার থেকে সংশোধন করেন, সংশোধনী আনেন, সংশোধনী জীবনের মধ্যে সংশোধনী আনেন। উলামায়ে কেরাম জান্নাতের দিকে রওনা দিয়েছে তাদের জন্মের 6 বছর থেকে। আমি অনার্সের সেকেন্ড ইয়ার থেকে উলামাদের সাথে জুড়ে জান্নাতের দিকে রওনা দিয়েছি। মনে থাকবে কথা? তাহলে উলামায়ে কেরাম কবে থেকে রওনা দিয়েছে জান্নাতের দিকে? জন্মের 6 বছর থেকে আমরা কি জান্নাতের দিকে কি? কথা ঠিক না ব্যাঠিক বলেন? বলেন উলামায়ে কেরাম যে রওনা দিয়েছে কবে? কেউ 6 বছর, বেশি থেকে বেশি 7 বছর। কথা ঠিক না ব্যাঠিক বলেন? তাহলে উলামায়ে কেরাম জান্নাতের দিকে রওনা দিয়েছে কবে? 6 বছর থেকে 7 বছর থেকে কি রওনা দিছে। আর আপনি অনার্সের বছর, আপনি মাস্টার্সের বছর, আপনি মেডিকেলের 3rd ইয়ারের বছর, আপনি বুয়েটের 3 বছর সেকেন্ড ইয়ারের বছর, আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে, আপনি অনার্সের কমপ্লিট করার পরে, অথবা ইন্টারমিডিয়েট দেওয়ার পরে, অথবা মেট্রিক পাস করার পরে, অথবা ব্যবসায়িক জীবনে, অথবা আমেরিকায় গিয়া, অথবা সুইজারল্যান্ডে গিয়া আপনিও এবার ওলামাদের সাথে জুড়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমাদের কি তৈরি কিয়ামতের জন্য? বলে গেছে আমরা আল্লাহর আল্লাহ রাসূলকে কি করি? ভালোবাসি। আল্লাহর আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রমাণ কোরআনকে ভালোবাসা, আল্লাহর আল্লাহ রাসূলকে ভালোবাসার প্রমাণ ওলামায়ে উম্মতকে ভালোবাসা। আমরা ওলামায়ে উম্মতকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কবুল ফরমান। তা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মজা করে উম্মতকে 2 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? এক ভাগের নাম আবরার, আরেক ভাগের নাম ফুজ্জার। এক ভাগের নাম নেককার, আরেক ভাগের নাম বদকার। এক ভাগের নাম আবরার, আরেক ভাগের নাম কি বলেন? ফুজ্জার। তাহলে কিয়ামতের ময়দানে মানুষ কয় শ্রেণীতে বিভক্ত হবে? 2 শ্রেণীতে বিভক্ত হবে। এক ভাগের নাম কি? আবরার, আরেক ভাগের নাম কি? ফুজ্জার। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইন্নাল আবরার লাফি নাঈম। যদি তুমি তোমার নাম আবরারদের তালিকায় ঢুকাতে পারো, ইন্নাল আবরার, যদি তোমার নাম তুমি নেককারদের তালিকায় ঢুকাতে পারো, রব্বুল আলামিন বলেন লাফি নাঈম, তুমি নেয়ামতে ভরা জান্নাতে তোমার ঠিকানা। আল্লাহ আমাদেরকে আবরার বানায় দেন। আল্লাহ আমাদেরকে কি দেন? আবরার বানায় দেন। করাচি হযরত ওয়ালা রহমাতুল্লাহ তরজমা করতেন, আবরারের তরজমা করতেন, ওহ লা ইউযুনা আশ-শাররা লা ইউযুনা আয-যাররা, যাররা থেকে যাররাকে ওরা কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলো। যাররা থেকে যাররাকে ওরা কি? এরা একটা পিপিলিকা কেউ কষ্ট দেয় না, এরা পিপিলিকাও কেউ কি দেয় না। তাহলে আবরার কারা? যারা পিপিলিকা কেউ কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। যারা পিপিলিকা কেউ কি? এটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ লিখছেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে আবরারের তারিফ করছেন, লা ইউযুনা যাররাতা যাররাতিন, লা ইউযুনা যাররাতা যাররাতিন, ছোট থেকে ছোট পিপিলিকা থেকে পিপিলিকা কেউ এরা কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আবরাররা অন্য কাউকে কষ্ট দেয় না। আবরাররা অন্য কাউকে কি দেয় না? আবরাররা অন্য কাউকে কি দেয় না বলেন? কষ্ট দেয় না। আবরাররা অন্য কাউকে কি দেয় না? কষ্ট দেয় না। তাহলে যেদিন টঙ্গীতে কষ্ট দিছিল, ফিটাইছিল, সেদিনই আবরার থেকে নাম কাটা গেছে না? সেদিনই আবরার থেকে কি হয়েছে? নাম কাটা গেছে। টঙ্গীতে পিটাইছিল কাদেরকে? জোরে কর। আচ্ছা, আপনার ছেলেকে যদি কেউ থাপ্পড় মারেন, আপনার 6 বছরের ছেলেটাকে যদি কেউ থাপ্পড় মারেন,
আর আপনার সাথে এসে মুসাফা করে, আপনি কি বলবেন? হ্যাঁ, গাদ্দার। কথা ঠিক নেই বেরে, বেয়াদব। আওয়াজ দেন না কেন? আপনার 6 বছরের মেয়েটাকে থাপ্পড় মারছে, আপনাকে এসে মুসাফা করে, আপনি কি বলবেন? কি রে বেয়াদব, আমার বাচ্চাটারে মারলি আর আমার লগে মুসাফা করা, এটা কোন মুসাফা? আরে কথা ঠিক নেই, ঠিক বলেন না, এটা কোন মুসাফা? এটা কোন মুসাফা? এটা কোন ভালোবাসা? ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ এই মজমা যত মানুষ আমরা একত্রিত হয়েছি সকলকে আল্লাহ আবরার বানিয়ে দেন। আবরারকে ফরায়েজ ওয়াজিবাত সুন্নত মুআক্কাদা ছুটে না যার, কোনো গুনাহ হয় না যার। কি ছুটে না? ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছুটে না। বলেন, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছুটে না, কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ, কোনো গুনাহ কি? এই লোকটার নাম কি? আবরার। ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছুটে না, কোনো গুনাহ হয় না, এই লোকটার নাম আবরার। এই লোকটার নাম কি? আল্লাহ আমাদেরকে আবরারদের মধ্যে শুমার ফরমা। আচ্ছা, আবরারের মধ্যে শুমার হলে কেমন হবে? হ্যাঁ, যদি আপনি আর আমি নেককারদের মধ্যে আমাদের নাম ঢুকাইতে পারি, নেককারদের তালিকায় যদি আমার নাম ঢুকানো যায়, আমার আব্বার নাম ঢুকানো যায়, আমার নাম ঢুকানো যায়, আমার আব্বাও যদি নেককার হয়, আমিও যদি নেককার হই, আমার সন্তানরাও যদি নেককার হয়, লাভ কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার নামাজ পড়েছেন ততবারের নামাজের মধ্যে আমার জন্য দোয়া হয়ে গেছে। বুঝে আসছে কথা? কি বুঝছেন বলেন? আমি যদি নেককার হয়ে যাই, বলেন, রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে রাসূল যতবার নামাজ পড়েছেন ততবার নামাজের মধ্যে আমার জন্য দোয়া হয়ে গেছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রাসূল যখনই নামাজ পড়েছেন, 2 রাকাত বিশিষ্ট নামাজ যখনই পড়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ যখনই পড়েছেন, 3 রাকাত বিশিষ্ট নামাজ যখনই পড়েছেন, তখনই তাশাহুদ পড়েছেন, আসসালামু আলাইনা। ওগো আল্লাহ, আমাকে একটু সালাম দিয়ে দেন, আমার উপরে শান্তি দিয়ে দেন, আমার উপরে রহমত দিয়ে দেন, আমার উপরে সালামতি দিয়ে দেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা নেককার ছিল, যারা নেককার আছে, কিয়ামত পর্যন্ত যারা নেককার আসবে সকলের উপরে সালাম। তাহলে নেককার হলে লাভ না লস? হ্যাঁ, নেককার হলে কি পরিমাণ লাভ? কি রাসূলের দোয়ার মধ্যে যদি আপনার নাম ঢুকে যায় কেমন হবে? এবার রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার রাসূল বলেন, আলি কুল্লু মুমিনিন তাকি, আলি কুল্লু মুমিনিন তাকি। হর হর নেককার আমার আল, হর হর নেককার আমার বংশধর। সুবহানাল্লাহ বলে না? হর হর নেককার কি? আমার বংশধর। এবার রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ আমার উপরে সালাত, আমার উপরে রহমত, ওয়া আলা আলি মুহাম্মাদ। কিয়ামত পর্যন্ত যারা মুত্তাকি তাদের উপরে রহমত। এবার কে কে দাখিল হয়ে গেছে? কি? তাহলে সিদ্দিক আকবরের দোয়ার মধ্যেও আমি শামিল, ফারুক আজমের দোয়াতেও আমি শামিল, হযরত ওসমানের দোয়াতেও শামিল, হযরত আলীর দোয়াতেও শামিল, আশরায়ে মুবাশশারার দোয়াতেও শামিল, খাদিজার দোয়াতেও শামিল, সাহাবাদের দোয়াতেও শামিল, তাবেঈদের দোয়াতেও শামিল, বড় পীর আব্দুল কাদের জিলানীর দোয়াতেও শামিল। তাহলে নেককার হইলেই লাভ। সুবহানাল্লাহ কোন? নেককার হইলেই কি? এবার শুধু শুধু সালেহীনদের দোয়াতে শামিল না, সাহাবা তাবেঈনদের দোয়াতে শামিল না, বলকে আমি হামালাতুল আরশের দোয়াতেও শামিল। আরশ বহনকারী ফেরেশতাদের দোয়াতেও কি শামিল। সময় তো আমার হবে না, আমি কি করতাম? আমি অনেক দূরে সফর, বেশি ক্লান্ত, আমি ভাবছি 10টা পর্যন্তই বয়ান করবো ইনশাআল্লাহ। তাইলে কি, যদি আমি নেককার হইতে পারি, হামালাতুল আরশ বহনকারী ফেরেশতাদের দোয়ার মধ্যেও আমি শামিল, ফেরেশতাদের দোয়ার মধ্যেও আমি শামিল, জিবরিল আলাইহিস সালামের দোয়ার মধ্যেও আমি শামিল।
কি ভাই, তাহলে নেককার হলে লাভ না লস? ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নিশ্চয়ই নেককাররা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতে। ইন্নাল আবরারা লাফি নাঈম। পারলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে তোমরাও বলে দাও না, তোমরা যারা জুয়াতে মত্ত আছো তোমরাও পারলে বলে দাও না তোমাদের জন্য কিছু রয়ে গেছে। তোমরা যারা সন্ত্রাসীতে আছো তোমরাও বলে দাও না তোমাদের জন্য কিছু রয়ে গেছে। তোমরা যারা দুর্নীতিতে আছো তোমরাও বলে দাও না তোমাদের জন্য কিছু রয়ে গেছে। আমরা তো উম্মতকে কোরআন বুকে নিয়ে শোনালাম ইন্নাল আবরারা লাফি নাঈম। কি ভাই, পারলে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করুক। আরে বুঝেন নাই কথা, বুঝাইতে পারতেছি না, কি করব আমি? পারলে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করুক যে আপনি তো বলেছেন নেককাররা জান্নাতে হবে, কাল পারলে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করুক জুয়ারিরাও জান্নাতে হবে, পারলে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করুক না। বুঝেন নাই কথা, আমরা তো বলেছি নেককাররা জান্নাতে হবে, পারলে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করুক দুর্নীতিবাজরাও জান্নাতে হবে, পারলে কেউ চ্যালেঞ্জ গ্রহণ করুক না আমাদের সাথে। কন্যা প্রশ্নই উঠে না, কথা ঠিক না ব্যাঠিক বলেন? কি এই চ্যালেঞ্জ গ্রহণ করার দুঃসাহস কি পৃথিবীর কারো আছে? আছে, পৃথিবীর কারো আছে? আমরা তো দৃঢ়তার সাথে তোমাদেরকে বললাম নেককারদের জন্য রাসূল দোয়া করে, পারলে তোমরাও বলো বেনামাজিদের জন্য রাসূল দোয়া করে। কি ভাই, পারলে তোমরাও শোনাও আমাদেরকে। আমরা তো তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতে, আর বদকাররা জাহান্নামে। বদকাররা কোথায়? বদকার কারা খেয়াল করেন? ঈমান নাই যারা তারাও ফুজ্জার, ঈমান নাই যারা তারাও ফুজ্জার, ঈমান আছে নামাজ নাই তারাও ফুজ্জার। কি বলছি মুখস্থ করেন? ঈমান নাই যারা আর ঈমান আছে তারাও কি? ঈমান আছে রোজা নাই তারাও ফুজ্জার, ঈমান আছে জুয়াও খেলে তারাও ফুজ্জার, ঈমান আছে জিনাও করে তারাও ফুজ্জার, ঈমান আছে দুর্নীতিও করে তারাও ফুজ্জার। আল্লাহ তওবা নসিব করেন, আল্লাহ আমাদেরকে তওবা নসিব করেন, আল্লাহ আমাদেরকে তওবা নসিব করেন। কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য কি করি নাই বলেন? বলি নাই আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। রব্বুল আলামিন বলেন ফেরো 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 ফেরো, আযাব আসার আগে আগে ফেরো, আযাব আসার আগে আগে নামাজ ধরো, আযাব আসার আগে আগে নামাজ ধরো, আযাব আসার আগে আগে। বলেন আযাব আসার কি আসছে কিনা? কাশ্মীরে আযাব, জোরে কয় না, কাশ্মীরে আযাব আসছে কিনা? বার্মায় আযাব আসছে কিনা? সিরিয়ায় আযাব আসছে কিনা? ইয়ামানে আযাব আসছে কিনা? আমাদের আযাব আসার আগে নামাজ ধরবেন না আযাব আসার পরে? আফটার আযাব না বিফোর আযাব? কাবলাল আযাব না বাদাল আযাব? আযাব আসার আগে না আযাব আসার পরে? তাহলে আজ থেকে কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তোলেন, হাত তুলে রাখেন। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, রব্বা বড়াই করে আপনার বন্ধুদের দিল পর্যন্ত আপনি দিয়ে দেন। বলেন আর জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এবার থেকে রমজান মাসে রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। জীবনে আর কোনোদিন কোনো গুনাহ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আমি তো কান পর্যন্ত দেওয়ার জিম্মাদার, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমি তো দিমাগ পর্যন্ত দেওয়ার জিম্মাদার, আপনি তো হৃদয়ে দেওয়ার জিম্মাদার। আল্লাহ মেহেরবানি করে আমার জাতিকে আপনি কবুল করেন। আল্লাহ আমার জাতিকে দ্বীনের দিকে ফেরত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে দ্বীন ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের দ্বীন ছিল ইজ্জত ছিল, দ্বীন ছিল রাহাত ছিল, দ্বীন ছিল শান্তি ছিল। আল্লাহ আমাদের দ্বীন ছিনে আনিয়া আমাদেরকে দুনিয়া দিয়া আমাদেরকে বরবাদ করে দিয়েছেন। আল্লাহ বরায়ে করম আমাদের দ্বীন আমাদেরকে আবার ফেরত দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াওমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াওমুদ্দিন يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। আল্লাহ
আল্লাহকে পাইতে গিয়া আল্লাহ ওয়ালাদের সাথে চলতে গিয়ে যদি তুমি একা হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথে চলতে গিয়ে যদি একা হয়ে যাও, আলেম ওলামাদের সাথে চলতে গিয়ে যদি তুমি একা হয়ে যাও, তুমি ঘাবড়াবে না, অচিরেই লাখ আম্বিয়া তোমার সঙ্গী। আল্লাহর সাথে আল্লাহকে রাজি করতে গিয়া, আল্লাহকে রাজি করতে গিয়া, আল্লাহ ওয়ালাদের সাথে চলতে গিয়া তুমি যদি একা হয়ে যাও, অচিরেই লাখ আম্বিয়া তোমার সঙ্গী। লাখ আম্বিয়াদের জামানার সমস্ত সিদ্দিকীন তোমার সঙ্গী, সমস্ত সালেহীন তোমার সঙ্গী। আর খোদা না খাস্তা আল্লাহকে হারাইয়া যদি পৃথিবীতে হাজারো লাখ বন্ধু পরিবেষ্টিত হও, অচিরেই দেখবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, অচিরেই দেখবা তুমি বড় একা। অচিরেই দেখবা বড় কি একা, একা, শুধু একা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। الله বিশ্বাস করেন গোটা কোরআন যেন শুধুই আখিরাত শিখায়। গোটা কোরআন শুধু কি শিখায়? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। গোটা কোরআন প্রথম সবক দেয়, প্রথম সবক, প্রতিদিন সবক দেয় মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ আমাদের আখিরাতের উপর ইয়াকিন জমায়ে দেন, আল্লাহ আখিরাতের উপর ইয়াকিন জমায়ে দেন। আল্লাহ আখিরাতে আপনার সালেহীনদের সঙ্গে, আপনার নবীদের সঙ্গে, আপনার সিদ্দিকীনদের সঙ্গে, আপনার শুহাদাদের সঙ্গে আমাদের হাসর ফরমান। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।